রাজ্যে নতুন সরকারের আসার পর বজপ প্রথম যে অঙ্গীকার যে রাজ্যে এবারে আইনের শাসন চলবে, শাসকের আইন আর চলবে না। যেখানে দেখা যাচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, তখনই সংবাদ মাধ্যমের নজর কাড়ে এরকমই এক পুকুর ভরাই করে বেআইনি নির্মাণের খবর সোনারপুর কোল বিয়োগ 7,149 সংলগ্ন এলাকায়। শুনলে বা জানলে চমকে যাবেন, শুনলে বা বাজানলে চমকে যাবেন। তপন কুমার মিত্রর করা এই জনস্বার্থ মামলা তৃণমূল সরকারের আমলেই। প্রশ্নটা এখন এটাই যে এখনও কেন এই বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না। আমার নাম তপন কুমার মিত্র। নমস্কার, আমার নাম তপন কুমার মিত্র। আমি এই বিজয় ঘোষ, উনি একটা পুকুর ভরাট করেছেন G+4 বোড়াল রক্ষিতের মোড়ে, এবং সেই বিল্ডিংটা G+4 যেখানে তৈরি হয়েছে সেটা আমরা ছোটকাল থেকেই দেখে এসেছি। একটা বিরাট বড় পুকুর, তার সামনে রেশন দোকান ছিল, কিন্তু এই প্রমোটার প্রশাসনিক সহযোগিতা, রাজ্য তৃণমূল কংগ্রেসের কিছু লোকের সহযোগিতা, যারা আঞ্চলিক কাউন্সিলর, চেয়ারম্যান এবং এমএলএ, এদেরকে জানানো সত্ত্বেও তাদেরই সহযোগিতায় এই পুকুরটা উনি 2016 সালে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে ভরাট করেছেন। একদিনে এক রাত্রে 90খানা ডাম্পার দিয়ে ভর্তি করেছেন। এলাকার সমস্ত লোক জানেন, এলাকার অধিবাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি। তার কারণ, যে প্রতিবাদ করে কিছু হবে না, কেননা যেখানে থানা, পৌরসভা, এমএলএ, লোকাল কাউন্সিলর সমস্ত সবকিছু দেখেও বর্তমান যে কাউন্সিলর আছেন তিনি চোখে কালো চশমা আর মুখে স্যালোটেপ লাগিয়ে শুধু যাতায়াত করতেন, কিন্তু এই ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না। এই যে 2016 ঘটনা আপনি বলছেন, তখন এই কাউন্সিলের কথা আপনি বলছেন, কে ছিলেন কাউন্সিলর বা কে ছিলেন চেয়ারম্যান? সেই যে বলছি, এই জমিটা উনি 2010 সালে কিনেছেন মাত্র 9 লাখ টাকায়, এবং পরবর্তীকালে 2016 সালে যখন ভরাট করেন তখন কাউন্সিলর ছিলেন দীপা ঘোষ। পরবর্তীকালে যখন আবার 2024 এই বিল্ডিংটা তৈরি করা হয়, তখন বর্তমান রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন বিশ্বজিৎ দে। তিনি সমস্ত ঘটনাটাই নিজে জানেন, এবং উনি এই জমির চরিত্রটাও। শাসকের কে ছিলেন, কোন দল ছিলেন? যদি শাসকের হ্যাঁ, দল ছিলেন তৃণমূল দল। তৃণমূল দলের কাউন্সিলর ছিলেন, তৃণমূল দলের চেয়ারম্যান, তৃণমূল দলের এমএলএ। এবং নামটা কি ছিল? কার চেয়ারম্যানের নাম হচ্ছেন পল্লব দাশগুপ্ত, এমএলএর নাম হচ্ছে ফিরদৌসী বেগম, এবং এই 34 নম্বরের বর্তমান ওয়ার্ডের কাউন্সিলরের নাম হচ্ছে বিশ্বজিৎ দে। এরা সমস্ত কিছুই জানতেন। এবং এই প্রমোটার, যখন আমি এই সমস্ত প্রতিবাদ করার পরেও যখন কোনো রকম সুরাহা পেলাম না, তখন আমরা যারা বিক্ষুব্ধ তৃণমূল কর্মী এবং আঞ্চলিক কিছু লোক, এদের সহযোগিতা নিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি, জনস্বার্থ মামলা 3। তার কারণ হচ্ছে, যে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে এই বিল্ডিংটা প্রমোটার তৈরি করছেন, এই বিল্ডিং এর কোনো স্থায়িত্ব নেই। যে কোনো সময়, যে কোনো দিন ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগের কোনো কারণে এই বিল্ডিং হয় বসে যাবে, নয়তো ভেঙে পড়বে। দুটো কারণ থাকছে। সুতরাং এই জমির যারা মালিক ছিলেন, যিনি বিক্রি করেছেন, তিনি জমিতে উল্লেখই করেছিলেন যে এটা পুকুর, ডোবা, বাগান, শালি সমস্ত কিছু বহাল আছে। সেই অবস্থায় জমিটা 2022 সালের 26শে সেপ্টেম্বর রাজপুর সোনারপুর পৌরসভা অনুমোদন দেয় পল্লব দাশগুপ্ত। এর মতো অবস্থায় আমরা হাইকোর্টে মামলা করি। হাইকোর্টে মামলা করার পর হিয়ারিং লিস্টে এই মামলাটা ওঠে, এবং সেই মামলায় যেহেতু ডোবার কাগজপত্র আমার যে অ্যাডভোকেট ছিলেন দিলীপ কুমার সামন্ত, তার হার্ট অপারেশন হওয়াতে উনি পুরো কাগজটা, যে পুকুরের কাগজটা উনি শো করতে পারেননি, বাকিটা সবই শো করেছিলেন। তখন জজ সাহেব উনি বলেছিলেন যে আমি ডোবার কাগজপত্র পেলে
এটা আমি আবার নতুন করে দেখব। তাই উনি যখন সুস্থ হয়ে এসছেন, তারপরে উনি আবার কি করলেন, ওইটা রিভিউ মামলা হিসেবে লিস্টে রান করছে এখন বর্তমানে। অর্থাৎ এখন সেই কাগজপত্রগুলো সব আবার প্রডিউস করে রিভিউতে নিয়ে যাওয়া হয়েছে এবং রিভিউ মামলাটা যে কোনো দিন যে কোনো সময় আবার ইমপ্লিমেন্ট হতে পারে। আমরা সেই অবস্থায় দাঁড়িয়ে আছি। কিন্তু এই ব্যাপারটায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও, সমস্ত ডিপার্টমেন্ট, সরকারি দপ্তর, আমি আরেকটা কাগজ দেখাতে শুভেন্দুবাবু আমাদের যে নতুন যে সিএম হয়েছে তাকেও দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। তার কারণ তৃণমূল দলের সরকারের নোটিশ ছিল কোনো পুকুর ভরাট করা যাবে না, কোনো ডোবার ভরাট করা যাবে না। সেই যেখানে আমার সরকার, আমার দল যখন পুকুর ভরাটের বিরুদ্ধে, তখন লোকাল কাউন্সিলর, লোকাল পৌরসভার চেয়ারম্যান, লোকাল এমএলএ তারা কোনো রকমের এই ব্যাপারে কোনো নজর দিচ্ছিলেন না, উল্টা আরো পাশ কাটিয়ে যাচ্ছিলেন। তখন আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং প্রমোটার সে আজ অব্দি আমার বিরুদ্ধে কোনো মামলা করেননি এবং পৌরসভাও আজ পর্যন্ত আমাকে কোনো রকমের চিঠি দিয়ে ডাকেননি। অথচ চেয়ারম্যানের সঙ্গে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ আমি তাকে চিনি, উনি ভালো লোক, কিন্তু জানি না কি কারণে উনি ডাকছেন না, বা যে জমির প্রমোটার বিল্ডিংটা তৈরি করছেন তিনিও কিন্তু আমার বিরুদ্ধে কোনো রকমের মামলায় হাজির হচ্ছেন না। না, কাজ চলছিল। এই 2026 সালের 4 তারিখ যে রেজাল্টটা হলো, সেই রেজাল্টের পর থেকে টোটালি এই বিল্ডিং এর কাজকর্ম বন্ধ করে রেখেছে এবং আমরা বিশ্বসূত্রে জানতে পারছি যে উনি এখন, আগে ছিলেন টিএমসির লবিতে, এখন উনি বিজেপির লবিতে যাওয়ার জন্য সেখানে টাকা পয়সা খরচা করছেন। এটা সূত্র মারফত জানতে পারছি। আমার কাছে সঠিক তথ্য নেই, কিন্তু লোকে আমার কানে এই খবরটা দেয়, আমি সেই হিসেবে বলছি। হ্যাঁ, নতুন সরকারের কাছে ডিপার্টমেন্টে আমি চিঠি পাঠাতে বলেছি, আমি খবর নিয়েছি এবং খবর নিয়ে তারা আমাকে বলেছে নতুন করে আপনি চিঠি পাঠান, আমরা চিঠিতে যথাযথ ব্যবস্থা নেব। কিন্তু সেই চিঠি পাঠাবো, আমি রেডিও করেছি, 2 একদিনের মধ্যে চিঠি দিয়েও দেবো এবং যথারীতি আমি চাইছি যে আমি এর আগে ইটিভি, তারপর অন্য চ্যানেলকে খবর দিয়েছিলাম এইটা পর্যবেক্ষণ করে তার একটা রিপোর্ট জনসমক্ষে আনার জন্য। কিন্তু পরবর্তীকালে প্রমোটারের টেলিফোন নাম্বার নিয়ে তার সঙ্গে দেখা করে সেখানে কিছু রিপোর্টার তাদেরকে পয়সা দিয়ে উনি ম্যানেজ করে এই খবরটা বাজারে কিছুতেই আউট করতে দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমি কি করলাম, এই সমস্ত ছবি, দায়িত্বে আছেন এই এলাকার এমএলএ কে অনুরোধ করব উনি যেন নিজে সশরীরে এসে পর্যবেক্ষণ করে প্রয়োজনে ওনাকে সব রকমের কাগজপত্র দিয়ে আমি সহযোগিতা করতে রাজি আছি। তাহলে এইরকম একটা বেআইনি বিল্ডিং যদি না ভাঙা হয়, তাহলে পরবর্তীকালে এই অঞ্চলে যে আরো বহু বিল্ডিং তৈরি হয়েছে, তাহলে এই প্রমোটার আরো অনেক কিছু করতে পারেন। এবং আমি যেটা আরো ভয় পাচ্ছি যে বর্তমান প্রমোটারে এখন উনি আবার আসার সঙ্গে এখনো পর্যন্ত দেখা করিনি, তার কাছে খবরটা পৌঁছেছে, আমি একজন রিপোর্টারের মাধ্যমে জানতে পারলাম এই অঞ্চলে 22টা, আমারটা নিয়ে 23টা, এইটা উনি একটা রেকর্ড করেছেন এবং এটা প্রশাসনিক ভাবে যে এই পুকুর ভরাট, হ্যাঁ 23টা পুকুর ভরাট করে বিল্ডিং হয়েছে এবং এটা ওনার কাছে রেকর্ড হয়েছে, উনি বাইপাসে অফিস করেছেন, ওনার কাছে রেকর্ড হয়েছে এবং উনি চাইছেন এটা প্রশাসনিক ভাবে। এই বর্তমানে যে 4 তারিখে যিনি এমএলএ নির্বাচিত হয়েছেন দেবাশিস ধর, ওনার কাছেও এই খবরটা রেকর্ড হয়েছে এবং উনি বলছেন যে আমি এটা দেখছি প্রশাসনিক ভাবে আমি কি করতে পারি। না, আমি এখনো পর্যন্ত দেখা করতে যাইনি, কারণ উনি কোন সময় থাকেন কোন সময় থাকেন না, আমি একা লোক, আমাকে সবসময় দেখা করা সম্ভব না। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।